তো নমস্কার বন্ধুরা, আজকে খুব সুন্দর একটা রেসিপি আমি বানাবো ঠিক করেছি আর তোমাদের সাথে শেয়ারও করব সেটা। আর খুব কম সময়ের মধ্যে একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে, যেটা হচ্ছে লাহোরি চিকেন কিমা মশলা। তো এটা পুরো পদ্ধতিটা কি কি উপকরণ লাগছে সমস্ত কিছু দিয়ে আমি তোমাদেরকে দেখাবো একটু পরে করে। তো খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম মশলাতেই এবং খুব তাড়াতাড়িও হয়। রাতের ডিনার তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো চলো এবার ওটাকে কিভাবে বানাতে হবে, কি কি উপকরণ লাগছে সমস্ত কিছু টিপ আমার দেয়া থাকবে, তোমরা ভালো করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি নিয়েছি 500 গ্রাম মতন চিকেন, যেটাকে আমি একদম কিমা করে নিয়েছি, করে এটাকে ফ্রেশ করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে এরকম বেরেস্তা টাইপের করে ভালো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2টো টমেটো, যেটাকে একদম ছোট ছোট করে আমি পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি 3 থেকে 4টে লঙ্কা নিয়েছি, যেটাকে আমি এরকম করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি সামান্য ধনেপাতা কুচিয়ে। এখানে আমি আরো 3-4টে লঙ্কা আমি কুচি করে নিয়েছি, যেটা আমি একদম সবার লাস্টে আমি এটাকে অ্যাড করব। যখন রেসিপিটা একদম শেষ হয়ে যাবে সেই মুহূর্তে আমি এটাকে অ্যাড করবো বলে আগে থেকে আমি রেডি করে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1 ইঞ্চি মতন আদা আর গোটা 18 থেকে 20টা রসুন, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি 50 গ্রাম মতন টক দই নিয়েছি, ফাটিয়ে রেখেছি আমি এটা আগে থেকেই। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল অ্যাড করে দিলাম। গরম হয়ে গেছে, আমি কিছু খাড়া মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ফোড়নের জন্য। এখানে আমি নিয়েছি একটা স্টার, 2-3টে লবঙ্গ, দারচিনি আর এলাচ নিয়েছি। আর এখানে অল্প সামান্য সাদা জিরে নিয়েছি গোটা। আর এখানে নিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, যেটাকে আমি চিড়ে নিয়েছি। এবার খাড়া মশলাগুলোকে সামান্য ভেজে নেওয়ার পর আমি এর সাথে অ্যাড করব বেরেস্তার মতন কেটে রাখা পেঁয়াজগুলোকে। রেসিপিটা অবশ্যই মাস্ট বি সর্ষের তেলেই করবে, তাহলে আরো একটু বেশি টেস্ট আসবে। এটা থেকে 4 মিনিট এই পেঁয়াজ আর খাড়া মশলাগুলোকে ভালো করে কষাবো, একদম ব্রাউন টাইপের হয়ে গেলে তারপরে নেক্সট প্রসেস আমি করবো। আচ্ছা, আমি 2 টেবিল চামচ মতন আমি ঘি অ্যাড করে দিচ্ছি। দেখো এই রেসিপিটা পুরোটাই ঘিতে করতে হয় অ্যাকচুয়ালি, কিন্তু দেখো আমার কাছে এই মুহূর্তে পুরো অতটা ঘি আমার কাছে সংগ্রহ করা ছিল না বলে আমি অতটা অ্যাড করতে পারলাম না। তাই আমি এটা মিক্সড করে সর্ষের তেল প্লাস 2 টেবিল চামচ মতন আমি ঘি দিয়ে আমি রেসিপিটা করছি। অ্যাকচুয়ালি তোমরা চাইলে পুরোটাই ঘি দিয়ে করতে পারো, তাহলে এই টেস্ট আর কোয়ালিটি আরো অনেক আলাদাই পাবে তোমরা। পেঁয়াজের কালার বদলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, একটু ব্রাউন শেপ চলে এসছে। এবার আমি কুচিয়ে রাখা চিকেন ছিল, সেগুলোকে আমি কিমার মতন করেছিলাম, সেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এবার পেঁয়াজ আর চিকেন কিমাটা কে ভালো করে মিক্স করে মোটামুটি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে কষাবো। যখন হালকা কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি নেক্সট প্রসেস করবো আবার। অবশ্যই মিডিয়াম ফ্লেম রেখেই করতে হবে, না নিচে লেগে যাবে, তখন টেস্টটা নষ্ট হয়ে যাবে। হালকা হালকা করে তেল ছেড়েছে, দেখতে পাচ্ছ কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেস্ট করে নেওয়ার রসুন আর আদাটা আমি এর সাথে অ্যাড করে দিলাম। আর অ্যাড করবো আমি কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা লঙ্কা কুচিগুলো। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে আবার ভালো করে কষাবো। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে কষানো। এবার আমি অ্যাড করবো 1 চা চামচ মতন কাশ্মীরি লঙ্কা পেস্ট করাটা। অ্যাড করবো ছোট চামচের 1 চা চামচ মতন হলুদের গুঁড়ো। অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। অ্যাড করব 1/2 চা চামচ মতন ঘরে তৈরি যে মশলাটা আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম সেটা। অ্যাড করব ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো। অ্যাড করব ছোট চামচের 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার এটা একটু ভালো করে মিক্সড করে মোটামুটি 40 থেকে 45 মিনিট মতন লো কি মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কষাবো। অল্প একটুখানি জল অ্যাড করে দেবো আমি, করে এবার এটাকে 40 থেকে 45 মিনিটের জন্য ঢেকে দেবো। তো 20 থেকে 25 মিনিট হয়েছে এটা আমার, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারও এসছে, তেলও ছেড়েছে। এবার আমি অ্যাড করে দেবো ফাটিয়ে রাখা টক দইটা, সাথে অ্যাড করে দেবো আমি কুচিয়ে রাখা ধনেপাতা আর কুচিয়ে রাখা অল্প একটু আলাদা করে রেখেছিলাম সেই লঙ্কাগুলোকে আমি অ্যাড করে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। এর সাথে একটু আদা কুচিও তোমরা অ্যাড করতে পারো, আদারওয়াইজ স্কিপও করে যেতে পারো, আমি অ্যাড করিনি, অ্যাড করতে পারো তোমরা। এবার এটাকে আমি আবার 20-25 মিনিটের জন্য ঢেকে দেবো, মিডিয়াম ফ্লেমে কি লো ফ্লেমে রাখবো। তো আরো 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। রেসিপিটা হচ্ছে লাহোরি চিকেন কিমা, খাড়া মশলা দিয়ে তৈরি করা হয়েছিল, দেখতে পাচ্ছ কোয়ালিটি, কালার, টেস্টও সেই রকমই হয়েছে। তো এবার এটাকে আমি সার্ভ করবো আর নামিয়ে নেবো।